একজনের ফিজে না আমি দুজনকে পড়াতে পারবো না। তুমি কি মজাক করো? তুমি কেন আনো ওনাকে? ম্যাম, আরে আপনি আমার মেয়েকে কেন কথা শোনাচ্ছেন বলুন তো? আমি তো আসি, আর আমার মেয়ে আমাকে ছাড়া একদম পারে না, তাই জন্য তো আমাকে আসতেই হয়। আপনাকে তো বললাম একটুর জন্য বাইরে দাঁড়াতে, আপনি এখানেও ঢুকে গেলেন। আমি ঢুকবো না অফিসের ভিতরে? আপনি আমার মেয়েকে কথা শুনিয়েই যাচ্ছেন, আমি বাইরে থেকে সব শুনছিলাম দাঁড়িয়ে। উনি আমার মা, আমাকে কোথাও একা ছাড়ে না, তাই জন্য প্রিন্সিপাল আমাকে কমপ্লেন করছে। এক্সাম কেমন হলো সোনাই? হ্যাঁ ভাই, ওর এক্সাম কি করে খারাপ যাবে? আমি তোকে সারা রাত বসিয়ে পড়িয়েছি। মা, তোমাকে ঢুকতে মানা করেছে না কলেজের ভিতরে? ওই সব কলেজে বলতেই থাকে, ছাড় তো। আমাকে কলেজে বলেছে আমি ঢুকবো না নাকি আমার মেয়ের কাছে? ওই খাতা খুলে না, যেটা বলছি সেটা এই শোনাই, তুমি কি করছো এখানে? তুই শুনছিস কেন? নোটস গুলো বানা। আপনি আবার এখানে কি করছেন? প্রিন্সিপাল ম্যাম মানা হ্যাঁ করেছিল না? যাচ্ছি। বাবারে বাবা, আপনারা যা করেন না, মনে যেন খেয়ে নিচ্ছি আপনাদের। এইভাবে তো আপনার মেয়েরই ক্ষতি হচ্ছে, একা কি ছাড়বেন না? আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আপনার কথা আমি রাখলাম। আমি কলেজের আর ভিতরে এখন ঢুকবো না, কিন্তু 1 ঘন্টা পর যখন আমার মেয়ে কলেজ থেকে বেরোবে, বলবেন আমি গেটের বাইরেই দাঁড়িয়ে আছি।